সাধন সাধন সবাই বলে, আমার গুরু কিন্তু বলেছে সাধন করতে হবে, কিন্তু আসলে সাধনটা কি এই সম্পর্কে কিন্তু কেউ আমরা জানি না বাবা। নাম শুনেছি যে রসগোল্লা, এই রসগোল্লা চোখেও দেখি নাই, খাইও নাই। আজকে আমরা একটু খাবো, খেয়ে তাহার স্বাদ আমরা আস্বাদন করার চেষ্টা করব। ওরে সাধন সাধন সবাই বলে, সাধন কারে বলা যায়, আজ সাধন কথা বল গোসাই আমায়, সাধন কথা বল গোসাই। আসলে এই সাধনটা কি? এই সাধন কোনো বস্তু নাকি অন্য কোনো জিনিস? যদি বস্তু বাচক হয় তাহলে এটা চোখে দেখা যাবে, আর যদি বস্তু না হয়, নিরাকার বিষয় হয়, সেইটাও কিন্তু আমার দয়াল গুরু বলে যাবে। তাই সাধন সাধন সবাই বলে, সাধন সাধন সবাই বলে, সাধন কারে বলা যায়, সাধন কথা বল গোসাই গো, সাধন কথা বল গোসাই। চন্দ্র সাধকে কয়, দেখি কোন চন্দ্র কোন মোকামে উদয়, দেখো সারি চন্দ্র সাধকে কয়, বাজান কোন চন্দ্র কোন কামে উদয়, আরে করল চন্দ্র সাধন করলে, করল চন্দ্র সাধন করলে ও কালে জীব মারা যায়। প্রত্যেকটা মানুষ বাঁচার জন্যই কিন্তু এত ইনকাম করে শরীরটাকে সুস্থ রাখছে খেয়ে দিয়ে, কারণ কি একটু বেশি দিন বাঁচবে, তাই না? যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিচ্ছে বেশি দিন বাঁচার জন্য। যদি এই হায়াতটাকে কিনতে পারা যাইতো, মানুষ জীবনের সকল ইনকাম দিয়ে কিন্তু এই হায়াতটাকে কিনে রাখতো না বাবা, যে আমি আরো 2-4-50 বছর বেশি বেঁচে থাকি। তাই মহাজন তার গানে বলেছে, চারি চন্দ্র সাধকে কয়, কোন চন্দ্র কোন মোকামে উদয়, করল চন্দ্র সাধন করলে এই ভক্ত অকালে মারা যায়। এই সাধন কথা দয়াল রে দয়াল রে দয়াল রে বলো না আমার। দয়াল গুরু বলে গিয়েছেন, গুরু নাকি প্রত্যেক মুহূর্তেই হইল ভক্তের জন্য স্বামী। গুরু যদি ভক্তের জন্য স্বামী হই, সাধুর মুখে শুনি এই বাবা মায়ের একটা দিন আছে, সেই দিনে না কর্ম করা নিষেধ রইয়াছে। আবার শুনি এই গুরুর জন্য একটা দিন আছে, ওই দিনে কর্ম না করা সাধু মহাজন বলেছে। আবার শুনি এই ভক্তের জন্য একটা দিন আছে। তাহলে যেই দিন বাবা মায়ের দিন ওই দিন নাকি কর্ম করা যাবে না। তাহলে সপ্তাহে হইল 7টা দিন, এই 7 দিনের মধ্যে যেই দিন বাবা মায়ের দিন
আমরা ওই দেশে যাইতে পারবো না। আবার শুনি আর একটা দিন গুরুর দিন, ওই দিনেও নাকি ওই দেশে যাইতে পারবো না। এরকম করতে করতে 7টা দিনই শেষ হয়ে গেল। দরদি, আমি যে কর্ম করব আমার দিনটা কখন? আমি যে কর্ম করব আমারও তো দরকার আছে, তাই না? তাহলে আমার দিনটা কখন, কোন দিন? আসলে এটা কোনো দিন নাকি কোনো সময়, নাকি সময়ের মধ্যে একটা মুহূর্ত বলা হয়? আসলে একটা মুহূর্ত। এই যে সময়, দিন নাকি মুহূর্ত, কোন সময়টা আমার, এটা একটু বুঝাইয়া দেবে। দেহে রুহানি চন্দ্র হলে উদয়, বাজান সাতদরিয়ায় রসের জোয়ারে এই দেহে রুহানি চন্দ্র হলে উদয়, দয়াল ওই সাতদরিয়ায় এই রসের জোয়ার বই। রসের জোয়ার ছাড়া কখনো কোনো মাঝি বইটা বাইতে পারে না। দয়া করে দয়াল গুরু আমারে বুঝাও না। তাই এই দেহে যখন রুহানি চন্দ্র হলে উদয়, দেখি ওই সাতদরিয়ায় কেবল রসের জোয়ার বই। আসলে এই চন্দ্রটা কখন উদয় হবে? যেই সময় উদয় হইলে রসের জোয়ার বইবে, ওই সময় আমি ইচ্ছা মতো নাও চালাইতে পারবো। আমার আর কোনো বালুচরের নাওটা আটকানোর মতো কোনো আর ঝামেলা থাকবে না। ওই সময়টা একটু বলবে। রুহানি চন্দ্র হলে উদয়, বাজান সাতদরিয়ায় রসের জোয়ারে বই। আরে সেই রসে সাধন করলে, সেই রসে সাধন করলে 60 বছরের আয়ু পাই। সাধন কথা বল গোসাই মুর্শিদ, সাধন কথা বল গোসায়া। দেহে সেই রসের হলে স্থিতি, দেহ এই দেহ হয় রে নূরের জ্যোতি। এই যে দেখছেন না আমার গুরু কত সুন্দর। আসার আগে বাঘাতে গিয়ে পাল্লারে গিয়েছিল, যাওয়ার পরে এই যে দেখছেন তার ভাব। তো দয়াল, আমি শুনেছি যারা সাধুগুরু বৈষ্ণব তারা নাকি একটা রসের কর্ম করে। এই রসের কর্ম করলে নাকি তাহার এই সুরতের মধ্যে একটা জ্যোতি, একটা নূর ঝলক মারে। প্রত্যেকটা ভক্ত চায় ওই সাধুর কাতারে দাঁড়াইতে। তাই এই যে কর্ম, কোন রসটাই দেহে স্থিতি হইলে এই দেহে নূরের জ্যোতি হবে, আমরা সাধুর কাতারে দাঁড়াইতে পারবো। ওই রসটার নাম কি, আর ওই রসটা আসলে খায় না মাথায় দেয় না এই গায়ে মাখে, একটু বলবো। হইলে স্থির